ফুটবল ইতিহাসে হাজার হাজার গোল হয়েছে, কিন্তু এমন একটি গোল আছে যেটি আজও পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করে রেখেছে। কারো কাছে এটি ছিল প্রতারণা, আবার কারো কাছে এটি ছিল ন্যায় বিচার। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এই গোল করার মাত্র 4 মিনিট পরে একই মানুষ এমন একটি গোল করেছিলেন যেটিকে অনেকেই বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সেরা গোল বলে মনে করেন। কিন্তু কী ঘটেছিল 1986 সালের সেই বিকেলে? চলুন ফিরে যাই সেই দিনে। 22 জুন 1986, মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এটা শুধুই কেবল ফুটবল ম্যাচ ছিল না, কেননা মাত্র 4 বছর আগে 1982 সালে ফকল্যান্ড যুদ্ধের কারণে এই দুই দেশের মানুষের মনে গভীর ক্ষত তৈরি হয়েছিল। তাই সেদিন মাঠে শুধু 22 জন ফুটবলাররা নামেননি, নেমেছিল দুই দেশের আবেগ, গর্ব আর ইতিহাস। আর্জেন্টিনার সব আশা ছিল একজন মানুষকে ঘিরে, ডিয়েগো ম্যারাডোনা। ছোট গড়নের এই ফুটবলারকে থামাতে ইংল্যান্ড শুরু থেকেই একাধিক ডিফেন্ডারকে ব্যবহার করেছিল। প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করেছিল, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। স্কোর তখনও 0-0। কিছুক্ষণ পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। স্টেডিয়ামে উত্তেজনা বাড়তেই থাকলো, আর 51তম মিনিটে এমন একটি মুহূর্ত এলো যা ফুটবল ইতিহাসে চিরদিনের জন্য লেখা হয়ে গেল। ম্যাচের 51তম মিনিট, ম্যারাডোনা বলটা সামনের দিকে বাড়িয়ে দিল। ইংল্যান্ডের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলটি হঠাৎ আকাশে উঠে গেল। তখন গোলপোস্টের সামনে ছিল একটি বল ও দুজন প্লেয়ার। একদিকে ম্যারাডোনা, অপরদিকে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টন। দুজনেই এগিয়ে গেল বলের উদ্দেশ্যে। পরের মুহূর্তেই বল জালে। স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ল, কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা থেমে গেল। তারা সঙ্গে সঙ্গে রেফারির দিকে ছুটে গেল। তাদের অভিযোগ ছিল একটাই, ম্যারাডোনা হাত দিয়ে বল ছুঁয়েছেন। কিন্তু রেফারি মাঠের দিকে ইশারা করে গোলের সিদ্ধান্ত অব্যাহত রাখলেন। সেই সময় VAR ছিল না, রেফারির সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল ম্যারাডোনা সত্যি নিজের বাম হাত দিয়ে বলটিকে গোলে ঠেলে দিয়েছেন। রেফারির এই একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যেই পুরো ফুটবল বিশ্বকে দুই ভাগে ভাগ করে দেয়। ম্যাচ শেষে সাংবাদিকরা যখন এই গোল সম্পর্কে প্রশ্ন করেন, ম্যারাডোনা হালকা হাসি দিয়ে বলেন, এটা ছিল একটু ম্যারাডোনার মাথা আর সৃষ্টিকর্তার হাত। সেই এক বাক্যই ইতিহাস হয়ে যায়, আর পৃথিবী চিরদিনের জন্য এই গোলকে দ্য হ্যান্ড অফ গড নামে নামকরণ করেন। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা তখনও বাকি ছিল। গোল হওয়ার মাত্র 4 মিনিট পরে ম্যারাডোনা এমন কিছু করতে যাচ্ছিলেন যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। গোল হজম করার পর ইংল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু মাত্র 4 মিনিট পরে ম্যারাডোনা নিজের পায়ে আবার বল পেলেন। সামনে থাকা সকল ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে তিনি এমনভাবে এগিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল বলটা যেন তার পায়ের সঙ্গে আটকে গেছে। ইংল্যান্ডের সকল প্লেয়ার, এমনকি শেষ পর্যন্ত ইংলিশ গোলরক্ষক পিটার শিল্টনও তাকে গোল করা থেকে আটকাতে পারেনি। তার এই গোল করার পর স্টেডিয়াম যেন বিস্ফোরিত হলো। দর্শকেরা দাঁড়িয়ে গেল, ধারাভাষ্যকারের কণ্ঠে ছিল উত্তেজনা, আর পৃথিবী দেখল একজন প্লেয়ারের ইতিহাস লেখার গল্প। পরে এই গোলকে ফিফায়ের ভোটে গোল অব দ্য সেঞ্চুরি বলে আখ্যায়িত করা হলো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, একই ম্যাচে ম্যারাডোনার দুইটি ঐতিহাসিক গোল, একটি নিয়েছিল বিতর্ক আর আরেকটি নিয়েছিল বিস্ময়। হয়তো এ কারণেই ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এমন একটি গল্প যা প্রজন্মের পর প্রজন্ম দর্শকের মনে গেঁথে থাকে। সেদিন মাত্র 4 মিনিটের ব্যবধানে জন্ম নিয়েছিল ইতিহাসের দুটি সবচেয়ে বিখ্যাত গোল। একটি গোল আজও বিতর্কের প্রতীক, আর অন্যটি নিখুঁত প্রতিভার সংজ্ঞা। অদ্ভুত বিষয় হলো, আজও মানুষ এই ম্যাচকে শুধু স্কোর লাইনের জন্য মনে রাখে না, মনে রাখেন সেই মানুষটিকে যিনি একই সঙ্গে দেখিয়েছিলেন ফুটবলের সবচেয়ে বিতর্কিত মুহূর্তগুলোর একটি এবং সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। হয়তো এ কারণেই ডিয়েগো ম্যারাডোনা শুধু একজন ফুটবলার নন, তিনি এমন একজন কিংবদন্তি যাকে নিয়ে বিতর্কও থামে না, আবার প্রশংসাও থামে না। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে হ্যান্ড অফ গড কি প্রতারণা ছিল, নাকি ইতিহাসের সবচেয়ে আইকনিক ফুটবল মুহূর্ত? আপনার মতামত কমেন্টে লিখুন। যদি এমন সিনেমেটিক ডকুমেন্টারি দেখতে ভালো লাগে, তাহলে দ্য ফিউচার স্কোপের সঙ্গেই থাকুন, কারণ প্রতিটি কিংবদন্তির পিছনে লুকিয়ে থাকে একটি অজানা গল্প।